সো হেই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। চলে আসলাম আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। ব্লগ 12-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি বলতেছিলাম আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদারপূর্ণ হবে, কেননা আজকে যেই ব্লগটি হবে সেই ব্লগটি এমন একটা জায়গা নিয়ে হবে যেই জায়গার কথা, যেই জিনিসগুলোর কথা সবসময় আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন বলে থাকে। তো এর ভিতরে আমি একটু হিন্টস দিয়ে দেই। যখন আমার কোনো ফ্রেন্ড, আমার কোনো বান্ধবী, আমার কোনো বন্ধু আমাকে ফোন দেয়, ফোন দিয়েই দোস্ত মামা তুমি তো চায়নাতে, মামা তুমি কি পোকামাকড় খাও নাকি। এরপরে যখনই কোনো আত্মীয় স্বজন আমাকে ফোন দেয়, সে হোক খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, যদি কোনো কাজিনরা ফোন দেয়, ভাইয়া তুমি তো চায়নাতে, ভাইয়া তুমি কি ওই যে কি জানি বলে সাপ, বিচ্ছু, পোকা, তেলা পোকা এগুলো নাকি তুমি খাও, হ্যাঁ তোমার চেহারা তো চাইনিজদের মতো হয়ে গেছে। এরপরে যখন কোনো খালামণি, মামা, চাচা, ফুপুরা ফোন দেয়, কিরে বাবা ভালো আছস, তো শরীরটা কি ভালো আছে, বাবা তুই নাকি চায়নাতে গেছস, বাবা চায়না থেকে কিন্তু চাইনিজদের মতো সাপ, বিচ্ছু, তেলা পোকা, পোকামাকড় এগুলো কিন্তু খাইস না রে বাবা, এগুলো কিন্তু হারাম বাবা, হারাম। তো আজকে আমি এই বিষয়টাই এক্সপ্লোর করার জন্য যাচ্ছি স্ট্রিট ফুড এরিয়াতে, যেখানে কিনা চায়নার সাপ, বিচ্ছু, কাঁকড়া ইত্যাদি পাওয়া যায়। তো দেরি না করে চলুন যাওয়া যাক, লেটস গো। A few moments later. বরাবরের মতো আমার সাথে আছেন মিসেস মোহাম্মদ আলামিন। তো আলামিন, আজকে যে ব্লগটি হবে সেটি কেমন হবে, কি মনে হচ্ছে? ফ্যান্টাস্টিক, এই যে ফ্যান্টাস্টিক ব্লগ, কারণ আজকে আমরা অনেক দুজন মিলে পোকামাকড় খাবো। তো আজকে যে ব্লগটি হবে সেটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদারপূর্ণ হবে, কেননা আজকে আমরা পোকামাকড় খাবো। তো চলুন যাওয়া যাক পোকামাকড় খাওয়ার জন্য। যেমনটি বলতেছিলাম, হাঁটতেছি হচ্ছে ফুটপাথ ধরে, এবং আমার আশেপাশের ভিউ যদি আমি আজকে দেখাই, আমার হাতের ডান পাশেই হচ্ছে হাইওয়ে রোড, এবং আমি যেখান দিয়ে হাঁটতেছি এটি হচ্ছে একটি ফুটপাথ। এই ফুটপাথ দিয়ে সাইকেল, ইলেকট্রিক বাইক এবং মানুষ চলাচল করে। আমি বলতে বলতে চলে এসেছি আমার নিউ ক্যাম্পাসের খুবই কাছে। যদি আমার পিছনে আমি দেখাই, আমার পিছনে যেই গেটটি দেখতে পারতেছেন, রাস্তার ওই পাশে যে গেটটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে আমাদের কলেজের নিউ ক্যাম্পাসের গেট। এবং যদি আমি আরও একটু সামনের দিকে যাই, ঠিক 10 মিটার যদি আমি সামনে যাই, তাহলে হয়তোবা দেখতে পারবেন যে আমার পিছনে যে জায়গাটি আছে, যে গেটটি আছে, এটি হচ্ছে স্টুডেন্টরা থাকে যে হোস্টেল, সেই হোস্টেলে যে গেটটি, সেই গেটটি। এবং হাতের ডান পাশে দেখতে পারতেছেন যে এইখানে একজন আন্টি, তিনি তরমুজ নিয়ে বসেছেন বিক্রি করার জন্য। আজকের আবহাওয়াটার কথা যদি আমি বলি, আজকের আবহাওয়া একেবারেই ঠান্ডা আবহাওয়া। একেবারে যে ঠান্ডা তাও বলা চলে না। বাংলাদেশে রাত্রে 10টা-11টার পরে যেরকম ঠান্ডা পড়ে, একটু নিশিরাত্রে যেরকম ঠান্ডা পড়ে, সেই ঠান্ডাটা এখন এই বিকালবেলা এইখানে আসে। এবং এর পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি জানি না যে কতক্ষণ ভিডিওটা আমি করতে পারবো, কারণ এইখানে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি বৃষ্টিটা বাড়তে থাকে তখন আমাকে ভিডিওটা অফ করে দিতে হবে। যেমনটি বলতেছিলাম, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, এটা আস্তে আস্তে বাড়তেছে। এখন আমি আর চাচ্ছি না রাস্তাতে ভিডিও করার জন্য, দেখা হবে সরাসরি স্ট্রিট ফুড এরিয়াতে। ফাইনালি বলতে বলতে আমি এখন চলে এসেছি স্ট্রিট ফুড এরিয়াতে। আমার হাতের ডান পাশে, আমার হাতের বাম পাশে এবং আমার পিছনে যতটুকু এরিয়া দেখতে পারতেছেন, সবগুলো এরিয়াই হচ্ছে স্ট্রিট ফুড এরিয়া। চলুন এইখান থেকে কিছু ভিউ দেখে নেওয়া যাক। To the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you, 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 for you. Let the light shine through.
আমরা এখন এইখান থেকে দোসা খাবো, যেটি কিনা ইন্ডিয়াতে খুবই ফেমাস। আমার পিছনে আমি যে দোকানটি দেখাচ্ছি এটি হচ্ছে দোসার দোকান। মামা এখানে আটা দিয়েছেন, আটা দিয়ে হচ্ছে দোসাটা তৈরি করতেছেন। তো চলুন এইখানে কিছু ভিউ দেখে নেওয়া যাক। মশলা你要什么？2.7块。আমি অলরেডি দোসার দোকান থেকে দোসা নিয়েছি, তো আমরা এখন এটিকে খেয়ে টেস্ট করে দেখব। এটা খুবই সুস্বাদু খেতে। তো এর ভিতরে তারা হচ্ছে প্রথমে আটা দিয়েছেন, আটা দিয়ে এটিকে রুটির মতো তৈরি করেছেন এবং এরপরে হচ্ছে মরিচ দিয়েছেন, ডিম দিয়েছেন এবং চাইনিজ মশলা দিয়েছেন এবং এর উপরে হচ্ছে লেটুস পাতা দিয়ে এটিকে খুব সুন্দরভাবে ভেজেছেন। ভেজে এরপরে এটিকে দু টুকরো করে আমার হাতে ধরিয়ে দিয়েছেন। যেমনটি বলতেছিলাম, আমি এখন হাঁটতেছি হচ্ছে স্ট্রিট ফুড এরিয়া ধরে। এর আশেপাশে অনেকগুলো গাড়ি আপনারা দেখতে পারতেছেন। এই স্ট্রিট ফুডে দূর দূরান্ত থেকে মানুষ আসে, আইসা এখানে খাওয়া দাওয়া করে। এর জন্য এইখানে আশেপাশে প্রচুর পরিমাণে গাড়ি দেখা যাচ্ছে। তো আমার আশেপাশে যদি আমি দেখাই, আমার পিছনে যেই শপটি আছে, যেই স্ট্রিট ফুডের যেই দোকানটি আছে, এটার ভিতরে হচ্ছে সকল প্রকার গরুর মাংসের ফুড পাওয়া যায়। এবং আমি যদি আরও একটু সামনে যাই, এখানে আসলে যত জায়গায় আমি যাচ্ছি সব জায়গায় হচ্ছে স্ট্রিট ফুডের যে দোকানগুলো দেখতে পারতেছি। অলরেডি আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে ওইখানে কিছু তাঁবু টানিয়ে তারা স্ট্রিট ফুড এরিয়ার মতো করে ওইখানে তারা বিক্রি করতে। এবং এর বাহিরেও আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এটার আশেপাশে আমার হাতের ডানে, আমার হাতের বামে সব জায়গায় হচ্ছে ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে তারা হচ্ছে দোকান দিয়ে বসেছে। আমার পিছনে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পোড়া মুরগি, হাঁস ইত্যাদি পাওয়া যায়। এবং যদি আমি আরও একটু সামনের দিকে যাই, এইখানে আমার হাতের বাম পাশে সুপার শপগুলো থাকে, সেই সুপার শপ। এইখানে মোটামুটি পুরোটা এরিয়া জুড়েই হচ্ছে স্ট্রিট ফুড এবং বিভিন্ন ধরনের লোকাল যেই ফুডগুলো এখানে পাওয়া যায়। এর ভিতরে একটা তথ্য দেই, চায়নাতে স্ট্রিট ফুড এরিয়াটা কেন এত জনপ্রিয়। যেমনটি বলতেছিলাম, চায়নাতে স্ট্রিট ফুড এরিয়াগুলো কেন এত ফেমাস, এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। তো এর ভিতরে হচ্ছে তাদের রান্না করা একটা পছন্দের দিক না, এরপরে হচ্ছে তারা 12 থেকে 13 ঘন্টা জব করে, কাজ করে। এর পিছনে আরও কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে চায়নাতে চাইনিজরা যতগুলো ইউনিভার্সিটিতে স্টাডি করে তাদের যে হোস্টেলগুলো বা ডরমিটারিগুলো, সেই ডরমিটারিতে কোনো রান্নাঘর নাই। এর জন্য চাইনিজ স্টুডেন্টরা বিকেলবেলা এসে স্ট্রিট ফুডে খাওয়া দাওয়া করে, আর দুপুরে সকালে হচ্ছে ক্যান্টিনে যায় খাওয়া দাওয়া করার জন্য। এছাড়াও আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে চাইনিজরা খুব কম টাইম নিয়ে রান্না করে, তারা বেশিরভাগই হচ্ছে বাহিরে খায়। এর জন্যই চায়নাতে স্ট্রিট ফুড এরিয়াটা খুবই ফেমাস। অনেক সময় আমরা মনে করি যে চাইনিজরা পোকামাকড়গুলো আসলে সিদ্ধ করে খায় না, মূলত তা না। চাইনিজরা যে মাংস টাইপ যেগুলো থাকে, ধরুন হচ্ছে মাছ, গরুর মাংস, খাসির মাংস, এরপরে হচ্ছে তারা হচ্ছে যে পর্ক খায়, যে পর্কের মাংস, এগুলোকে তারা খুব ভালোভাবে সিদ্ধ করে। এর বাহিরে যেই সবজিগুলা থাকে সেই সবজিগুলা তারা হাফ সিদ্ধ করে খায়, কারণ চাইনিজরা মনে করে যে হাফ সিদ্ধ সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, স্বাস্থ্যের জন্য ভালো। এর জন্যই চাইনিজরা মূলত সবজিটাকে হাফ সিদ্ধ করে খায়। বাট এর বাহিরে যত ধরনের মাংস রয়েছে, সেটা হোক গরু, সেটা হোক খাসি, সেটা হোক মুরগি বা সেটা হোক পর্ক, যত ধরনের মাংস, মাছ রয়েছে, তারা এগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপরে খায়। এর ভিতরে চাইনিজরা খুব ভালোবাসে যে মাংসগুলো থাকে সেই মাংসগুলোকে ভালোভাবে ভেজে খাওয়ার জন্য, সিদ্ধ করে খায় এবং পাশাপাশি তারা ভেজেও এই মাংসগুলোকে খেয়ে থাকে। এর ভিতরে আমি আপনাদেরকে আরও একটি তথ্য দেই, সেটি হচ্ছে
চায়নাতে স্ট্রিট ফুড এরিয়াগুলো কোথায় সবথেকে বেশি হয়ে থাকে এমনটি বলতেছিলাম। চায়নাতে স্ট্রিট ফুড এরিয়াগুলো কোথায় বেশি হয়ে থাকে? চায়নাতে ইউনিভার্সিটি, কলেজ এবং পলিটেকনিকের আশেপাশে এই স্ট্রিট ফুড এরিয়াগুলো হয়ে থাকে। বলতে বলতে ভিডিওর একেবারে শেষ অংশে চলে এসেছি আমি। চাচ্ছি না ভিডিওটাকে আর বড় করার জন্য, ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার ইয়োরসেলফ। তবে যাওয়ার আগে একটি কথা বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো থাকছেই। এবং এর পাশাপাশি যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন, যদি আপনি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটিকে ফলো করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো থাকছেই। তো লেটস বাই বাই, সি ইউ এগেইন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।